বাবা শোন বাবা, তোর আমি একটা কথা কই। তুই যে সে 1 বছর ধরে বলতাছ তোর কুস্তির প্রতিযোগিতা হবো, তুই কি উইনার হইতে পারবি? আব্বা তুমি কোনো চিন্তা করো না, উইনার হইতে পারো না মানে এই সামনে একটা কুস্তি খেলা আছে, এই খেলার ভিতরে আমি উইনার হবো। যেমনি উইনার যাবো তোমার। এই কথা তো তুই 1 বছর ধরে বলতাছ, আমি তো আর ডেটই দেখতেছি না যে তোর উইনারের ডেট খেলার ডেট পড়ছে। এই যে দুধ কলা ডিম কত কিছু খাওয়াইতাছি, তারপরে তো তোর বডিও বাড়াইতে পারতাছি না। আরে আব্বা ঠিক মতোই করতাছ। বডিও বাড়া লাগবে না, কিছু বাড়া লাগবে না, শক্তি আমি দেখামনি। আচ্ছা আজকে কি বুক ডাউন দিছস? আর দিছি। ব্যায়াম কি কোনটা বাদ পড়ছে? না কোনো বাদ পড়ে না। ঠিক মতো। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি খা, কলা খা, ডিম খা, দুধ খা। আচ্ছা খাইতে চিন্তা করো না, তুমি দোয়া করো আমার সামনে কুস্তি আছে, যে দুধ দাও। বাবারে দোয়া করবো না মানে? আমি তো প্রতিদিনই তোর জন্য দোয়া করি। তুই যদি না জিতস আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি সবার কাছেই বলছি দিহান উইনার হবো, কুস্তি খেলায় দিহানি পুরো প্রতিযোগিতা পুরস্কার আনবো। আমারও খুব স্বপ্ন তুই উইনার হ। বাপ তাড়াতাড়ি খা। আচ্ছা চিন্তা কর না, ডিম খা। আব্বা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দুটো একটু গরম করে আনি, তারপর তুই রুমে যা খাবি। যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আমনি যেমনি এই কুস্তি মানে আমার জিততে দিব। ভালো মতো টিম করিস, শরীরে যেন এনার্জি থাকে। এইবার যদি তুই না জিততে পারোস তোরে একদম কুচি কুচি কইরা গাঙ্গের জলে ভাসাই দিমু। এলাকায় আমার মান সম্মান আছে, দরকার পড়লে আমার ভিটা বাড়ি বেইসা যত টাকা লাগুক আমি তোরে জিতামু, বুঝতে পারছস? আম্মা তুমি কোনো টেনশন করো না, তোমার পোলা তোমার মান সম্মান রাখবো। আর লাতু বডি বিল্ডারে হারাইবো এই গ্রামে আছে নাকি কেউ? তবে শোন, তোর খাওয়া অনুযায়ী তো তোর আমি ওই রকম স্বাস্থ্যবান দেখতাছি না। ওই পাড়ার মোটরে দেখা কি আবি যাবি খায়, তাও দেখা কত বোল্ডার হইছে। আর তুই কি এত খাওয়াই তাও মোটাস না। আম্মা তুমি কার সাথে কার তুলনা করো? ওই আগরতলা আর কই চকির তোলা? আমার তুলনা করো দিহানের সাথে, ওই মগা দিহানের সাথে তুলনা করো। ওর তো আমার চেয়েও বডি নাই। তুমি একটা কথা বলি, তোমার পোলায় তোমার মান সম্মান রাখবো। শোন, আমি তো তাই চাই, সর্বশেষ তুই বিজয়ী হ আর সব সময় হয়ে যা। তবে যদি হারস এই বাড়িতে তোর তোর জায়গা নাই। আর শোন, শুধু বাড়িতে তুলবো না তাই না, যদি জিততে না পারোস এই যে দাও দেখা না, এইটা এটা দিয়ে তোর তোর কল্লা কাটমু। পুরাটা খা শেষ কর। মামা তুমি বিশ্বাস করো, আমি জিতমু, আমি লাতু পোলা তোমার মান সম্মান রাখবো। তুমি টেনশন করো না। এই যে এরকম করে চিটারি করে খাস দেখাই তো তোর স্বাস্থ্য হয় না। পুরাটা খা, ডিম খা পুরাটা। ওই মা তুমি তুমি খেলার দিন কিন্তু তুমি ওই জায়গায় উপস্থিত থাকো না, তাইলে কিন্তু আমি 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 কি আমার ছেলে খেলবো আমি উপস্থিত থাকবো না? ওই তুই বিজয় হইলি মানে বিজয় হইলি নাকি না হইলি আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পোলাই জিতবো। জিতবো কে? বডি বিল্ডার লাতু। তুমি যাও, আমারে জিম করতে দাও। ঠিক আছে, এই যে এই জায়গায় রেখে গেলাম।
এটা এরা যখনই দেখবি মনে করবি যে আমি তোর সামনে আছি। আচ্ছা ঠিক আছে। এটাকে সরাই নেই, এটা আমার ভয় করে। কতক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু এখন পর্যন্ত আসার কোনো নামই নেই। এই বডি বিল্ডারে নিয়ে আমিও বিপদে পড়ে গেছি। সবকিছুর এই গুল্লি মারো, আমার দিলদার পারো। এই তোমার সমস্যা কি? আয়শা আমার সঙ্গে ভালো করে কথা না বলে তুমি কি শুরু করছো? হ্যাঁ তাই না, আর বইলো না, সামনে আমার খেলা, ঠিক আছে? তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই এই খেলায় আমি জিতবো, আমি হব চ্যাম্পিয়ন। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি বুঝতেছো না যে বাড়ি থেকে আমার বিয়ের কথা বলতেছে আর তুমি এসব নিয়ে এখনো পড়ে আছো? আমি তোমারে কতবার করে বলছি তুমি ভালো একটা চাকরি করো, তার রেখে সব সময় শুধু এসব নিয়ে পড়ে থাকো। আহা, তুমি কি এর মধ্যে কি কইতাছো? কিসের চাকরির কথা কও? শোনো, আমি তোমারে কত বারবার কইছি তুমি আমার সাথে যোগ দাও। আমরা দুইজনে মিলে একটা জিম সেন্টার করি, আর সেখানে আমরা নিয়মিত জিম করি। করতে 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 আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবো। আচ্ছা তুমি কি এটা চাও না? তুমি কি চাও না তোমার তোমার বয়ফ্রেন্ড বড় হোক? না আমি এটা একদমই চাই না। শোনো, তুমি যদি জিম সেন্টার খুলো ওইখানে আমি কোনোদিনও যাবো না। আচ্ছা তুমি কি আমার বাবার চিনো না? আমার বাবা কেমন মানুষ? আমার বাবা যদি জানে যে তুমি মাথায় এসব নিয়ে ঘুরো তাহলে তোমার সাথে আমার কখনোই বিয়ে দিব না। তুমি বলতেছো তোমার বাবার কথা, তুমি তো আমার মার কথা জানো না। আমার মা এত বড় বড় দাউনে করে, আমি পড়লা যদি সামনে জিম জিম খেলা দিব, কুস্তি খেলা দিব, সেখানে যদি আমি হারি আমার গলা নামাই ফেলাইবো। দেখো আমি আমি এই মুহূর্তে আমি কাজ কাম করতে বুঝতে পারবো পারছি, বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি যে তুমি আমার কথায় কোনো মূল্যায়নই করবে না, তুমি তোমার এইসব নিয়ে পড়ে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমারও কোনো সমস্যা নাই, তুমি না তোমার এইসব নিয়ে পড়ে থাকো। আর কি বললা? জিম সেন্টার খুলবা? যাও তুমি তোমার জিম সেন্টার খুলে নিয়ে বসে থাকো গা। এই এই তুমি কি আমার অপমান করলা? শোন, যে কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। তুই আমার কথা বুঝলি না, কিন্তু একদিন না একদিন এই লাতু বড় হবো, কুস্তি খেলবো, চ্যাম্পিয়ন হবো। সেই সময় তোর মতো মেয়ে 8-9টা আমার পিছে ঘুরামু। এটা তুই মনে রাখিস। তুই কারে অবহেলা করস? আমার যে শক্তি। আয়া বলছি এই এগুলা কি? কি করছি? দেখো আমার এই জিম পছন্দ না, সরো এখান থেকে। আমি জিম করতেছি না, জিম করতেছি জিম। শোনো, ওইটাই বললাম। সামনে আমার কুস্তি খেলা আছে, সেই কুস্তি খেলার প্রস্তুতি আমি নিতেছি। তুমি কি জানো আমি এখন প্রতিদিন 2 আলি করে ডিম খাই। তাও ভাবতেছি সামনের থেকে 3-4 আলি খামো। তারপরে মনে করো 1 কেজি দুধ খাই, সকালে খাই 1 কেজি, বিকালে খাই 1 কেজি, দুপুরে খাই 1 কেজি, সারাদিনে 3 কেজি দুধ খাই। তারপরে 5 আলি কলা খাই, বুঝছো? আর ভাত তো মনে করো আনলিমিটেড খাই। এই খাইয়া দেয় মনে করো তো শক্তি বাড়াইতেছি। ওই কুস্তি খেলা আমার জন্য জিতন লাগবে। এই তুমি এগুলা নিয়ে আমার কাছে এসে কিসের জন্য কথা বলতেছো বুঝলাম না। কে তোমার এটা পছন্দ না? না জি না, আমার এই জিম টিম পছন্দ না। তুমি এনে কি কও? তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে তোমার জিম পছন্দ হবে নাকি নিয়ে? আমি তো শুনলাম যে এইবারকার আয়োজন তোমার বাবাই করতেছে, আর পুরস্কার স্বরূপ নাকি মনে করো যে তোমারে দিব, আবার 5 লাখ টাকা দিব। এইলে তো তোমার বাবার কাছে আমি শুনছি। আর তোমার বাবাই না পুরো এলাকায় মাইক মেরে সরাইতেছে, অথচ তুমি জানো না। সেই জন্যই তো আমি মনে করো যে কুস্তির প্রস্তুতি নিতেছি। কি কও? পুরস্কার হিসেবে আমার সহ দিব মানে? দেখো এটা আমি বিশ্বাস করি না, আমি কার সাথে যাইতে পারবো না। আরে তুমি কি দিয়েছে কি কও না? শোনো, আমি কিন্তু তোমার নিগে এই কুস্তিতে অংশগ্রহণ করতেছি না। আমি মূলত অংশগ্রহণ করতেছি 5 লক্ষ টাকার লিগে। এখন তোমার ভাবে যদি তোমার দেয় তাহলে ধরো বোনাস, বোনাস পাইলে তোর সমস্যা নাই, ফ্রিতে নিতে আমার সমস্যা কি? শোনো, তুমি যে তোমার ভালোবাসো না, আমিও তোমার ভালোবাসলাম না। আমি এখন এই কুস্তিতে খেলায় মনোযোগ দিব। যেমনি হোক আমার এই কুস্তিতে মনে করো যে
যেমনি হোক আমার জিতন লাগবো, জিতে ওই 5 লক্ষ টাকা নিতে হবো। আর যদি তোমার পায়ে দেওয়ার হিসাব আলাদা। আচ্ছা দেখ গা, আমার আবার আর একটু কাজ আছে, আমি গেলাম। কিছুই তো বুঝলাম না, এটা কি সত্যি নাকি? আমার বাবা এবার কুস্তি পিঠের লগে আমার বিয়ে দিব? না না, এটা আবার কেমন কথা? যাই আগে বাড়িতে যে বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখি। আরে আসো তো তাড়াতাড়ি। এই থামো তুমি। আচ্ছা তুমি আমার এত রাত করে বাইরে নিয়ে আসলে কেন? আরে শুনো, তুমি কি খবর জানো না? এলাকায় তো সব বডি বিল্ডার কো মানে কুস্তি খেলার আয়োজন করা হয়েছে, এর জন্য তো তোমার আমি এত রাতে বার করে নিয়ে আসলাম। সামান্য এই কুস্তি খেলা দেখানোর জন্য তুমি আমার এত রাত করে বাইরে নিয়ে আসলা? সামান্য মানে আমার বন্ধু দিহান ওই কুস্তি খেলাতে অংশগ্রহণ করছে, এর জন্য তোমার নিয়ে আইছি। তাহলে তুমি কি কি করলা? তুমিও যাইতা, তুমি অংশগ্রহণ করতা? এই, আমার কুস্তি করতে ভালো লাগে না, আমি ওসব দেখলে ডরাই। শুধু শুধু কি বলি যে আমি একটা ভিতুর ডিমের সাথে প্রেম করছি? এই যে দিহানের কথা বললা, দিহানের গার্লফ্রেন্ড আছে, তাহলে ও যদি পারে তাহলে তুমি পারবা না কেন? ও এখন তোমার জন্য আমার মারামারি করতে হইব? হ্যাঁ, যদি মারামারি করতে নাই পারো তাহলে আমার বাঁচাবা কেমনে? তাও ঠিক আছে, সমস্যা নেই, আমার বন্ধুর কাছে শিখে নিমনি। আসো। চলো। সবাই শোনেন, আমি কুস্তি খেলার প্লেয়ার ছিলাম, আমি বাংলাদেশের মধ্যে সুনামধন্য প্লেয়ার ছিলাম। এখন আমার বয়স হয়ে গেছে, আমার আশা একমাত্র আমার নাতিনদের বিয়ে দিব, কুস্তি খেলায় যে ফার্স্ট হবে তার কাছে আমার নাতিনদের দিব, 5 লক্ষ টাকাও দিয়ে দিব। আর একটা কথা, এই কুস্তি খেলার মধ্যে কোনো চুরি চামিরি করবা না, বুঝছো? তোমরা শান্তভাবে খেলাবা। আজকে উপহারের মধ্যে যে আমার নাতির, এর সাথে 5 লক্ষ টাকা, টাইম মাত্র 7 মিনিট করে। ঠিক আছে, শুরু করেন। বসো। আর এই তোমরা দুজন একটা কথা শোনো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যা কয় তোমরা দুজন তাই মাইনা চলবা, ঠিক আছে? এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে কুস্তি খেলা। রেডি? 1 2 3 প্রতিযোগিতায় কুস্তি খেলা সেকেন্ড রাউন্ডে খেলবে বিদেশি মুনমুন আর হয়েছে নাতু। আয়া পড়ছি শোনেন, আমি আমি আয়া পড়ছি। বিশালি কলা খেয়ে আইছি, মাত্র একটা ওই বাকি আছে। শোন, তুই যদি খেলা জিততে না পারোস আজকে কিন্তু বাড়িতে ফিরতেও পারবি না, তোর কুচি কুচি করে গাঙ্গেল গুলো বসাই দিমু। কিরে চোর, তুই আইছস শুনে? এই বেটা, তুই কারে করছস? তুই বড় চোর। ওই কেঙ্গার ওই, তুই কারে কি করলি না পোলা? এই মাইরা বামু কিন্তু এই আর তোর সাথে আমার মাতারি, খেলা হবো। বসে নিন নিতে। ফাইনালে চল। মাতারি। হ্যাঁ, দর্শন। যান যান বেশি যান। আজকে আই আমার আচ্ছা তাড়াতাড়ি আসো। ওই জিতে চাই কিন্তু। নাতি এখানে দাঁড়াও। এই ফুসকা ছাড়া হচ্ছে আমার খেলা। হ্যাঁ, এখানে দাঁড়াও। এই ফুসকা ছাড়া যদি শরীর উপর আবার একটা উড়া উড়াই দেয়, হ্যাঁ। ও বাঁচবো? এই বেটি এই কত সামলাই কস কই দিলাম। এই যে এটা কিন্তু আমার- তোর জিনিস খাওয়াইছি আমি। হার মানার নিগে হ্যাঁ? এই, কত বড় সাহস, খেলার মধ্যে এসে দিস না। মা তোমার খাওয়ার সব জায়গায় খাড়ে না, তুমি বোঝো না কে? এই বেটি কি বললো মোড়া হচ্ছে। তোর যে এই দেহটা নিয়ে আমার হাতে যে কুস্তি খেলা বেড়াইছে, আমি যদি একটা আই যা বাবা, বাবা। খেলা এই, এই যে, এই। আপনি কি খেলা শুরু
দৌড়াইছে আমার আমার হে পুরস্কারটা দিয়ে দাও জায়গা আয় আগে না খেলা শুরু করতে হয় ও শুরু করো রেডি 1 2 আসো বাবু আসো ইস আরে ওরে এর আমি জিতে গেছি এটার মাঠে থেকে বাইর করার ব্যবস্থা করেন। মুটকি মুটকি মারি দে ভাই করো খেলার পরে ধ্বংস করে খেলো আমার পুরো ডালে আপনি ঠকছেন মশা মেরে নিয়ে নিজের আবার ই মারিস না এই বেটা তুই কারে কস মনে মারছি এরকম একটা বুট্টু তুই মারতে পারবি? ওই দেখ ভুট্টু গুন্ডারে মারছি ও তো জীবিত আছে, এটা তো জীবিত না, এটা মৃত। ওরা তো মেয়ে মানুষ আরে বেটা তোর সাথে খেলাই কত হইব? আরে বাড়ি সব আপনি চূড়ান্ত সিদ্ধান্ত জানান। এই এখন শেষ খেলায় যাচ্ছি আমরা এই রাউন্ডে এখন আছে দিহান আল্লাহ তো কুস্তি খেলা শুরু হতে যাচ্ছে এইটা শেষ রাউন্ড খেলা। হ্যাঁ এইটার মধ্যে যে ফার্স্ট হবে সেই আমার নাতিরে পাবে আর 5 লক্ষ টাকা। কথাটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এটাই শেষ রাউন্ড খেলা এই শেষ রাউন্ডে খেলা যে জিতবে সেই সুন্দরী বউ পাবে আর সাথে 5 লক্ষ টাকা এই খেলায় তো আমি জিতমু। হ্যাঁ হ্যাঁ তুই জিতবি খালি সারাদিন মুলা ওই মুলা খেয়ে দেয় শক্তি বাড়াবে এই বেটা খায় না কলা খায় দুধ খায় ডিম খায় হরলিক্স খায় জানো তুই ওই বেটা তুই কার কথা কইতে কম কর। ওটা আমার মা কথা কইবো। যাইতে পারে একটু একটু বন্ধু। হ্যাঁ এখন নবীন করার সময় নাই রিল্যাক্স রিল্যাক্স রে ভারী বেশি কথা কর। এই তুই এবারে মানুষ কিনে নিয়ে হ্যাঁ এই কুস্তি খেলা শুরু করো আয় কি করো? হাতে সাথেই দুধ এটা ঘুষাবে সুবর্ণ এটা কুস্তি খেলাবো বেশি কথা কর। ওই আরে দেখি কেন জ্ঞান মান ওই রাবারি করে এই রাবারি বাচ্চা না এই সর তুই। রাবারি এক দুই তিন দাও। ওই তুই এটা কি করলি এত তোরে কিছু খাওয়াইছি ওরে কোনে গেল আল্লাহ তোরে দিয়ে আর কয়েকদিন খাওয়াইলে তুই আমার জায়গা সম্পত্তি সব খাইয়া লাইতি তাই তো মুলা খাওয়াইছে এরকম যাবো না হ্যাঁ। আমার দাওড়া কো নাই। আমার দাওড়া কো মা মা আমি খুব কষ্টে পাইলা রাউন্ড আইছিলাম অনেক পারি নাই মা মারি ওরে মা 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 আই যে ওরে বাবা রে ওই ওই তুই আয়, আমার সুন্দর বউটা হলো নিব হ্যাঁ লাগে শোনো, তুমি আজকাল কুস্তি খেলা হ্যাঁ। চ্যাম্পিয়ন হয়েছো। আমি কথা দিছিলাম আমার নাতিনকে
তার কাছে বিয়ে দিব, 5 লক্ষ টাকা দিব। হ্যাঁ এই যে আমার নাতিনরে তোমার হাতে তুলে দিলাম, আর 5 লক্ষ টাকার চেক দিয়ে দিন, কালকে দিলে তুমি ওটা তুলে নিও। এই শুনেন, আপনি তো অনেক সুন্দর একটা বউ দিলেন, আমার কি দিলেন না জান না, বাসি বাসি ও তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, খারাপ খারাপ। এই যে ধরো 50 টাকা দিয়ে দিলাম, 5টা ব্যথার বড়ি খাও গা, এনে যাবো দিকে। তুমি এখন চলে যাও। তাহলে তাহলে তোমরা এখন করে স্বামী স্ত্রী হইলে বাসায় চলে যাও। এই চল আমরা বাসায় যাই। হ্যাঁ দাদা চলেন। চল। কি তোমার না বলে মারামারি পছন্দ না? এই মারামারি না করলে আজকে আমি তোমার পাইতাম না। কেন তুমি তো খুব চাপা চাল্লা, আমার লাগবে না, তুমি টাকা লেগেই করতেছো। আরে বাদ দাও, ওটা বোনাস। এখন চলো বাড়িতে, চলো আসো।